ফিন বেলর ভার্সেস ডেমিয়ান প্রিস্টের মধ্যে আমরা দেখতে পাবো একটি সিঙ্গেল ম্যাচ ব্যাড ব্লাডি এবং সেই ম্যাচটি একটি ভালো ম্যাচ হবে, কেননা আমরা জানি ফিন বেলর অ্যান্ড ডেমিয়ান প্রিস্ট আগে দুইজনই জাজমেন্টের সদস্য ছিল, কিন্তু বর্তমানে তাদের ব্রেকআপ হওয়ার কারণে তাদের স্টোরি লাইন অনেক ভালো চলছে। মানে তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেক শত্রুতা, মানে বন্ধুত্ব থেকে হয়ে গেছে পুরোপুরি শত্রুত্ব। তো তাদের ম্যাচটি কেমন হয় দেখা যাক। তারপর আমরা দেখতে পাবো সিএম পাঙ্ক ভার্সেস ড্রু ম্যাকইন্টায়ার। মানে সিএম পাঙ্ক ভার্সেস ড্রু ম্যাকইন্টায়ার স্টোরি তো আমরা প্রায় কয়েক মাস যাবত দেখতে পাচ্ছি এবং সর্বশেষ দুটি ম্যাচে আমরা দেখতে পাই একটি ম্যাচে জয়লাভ করে সিএম পাঙ্ক, একটি ম্যাচে জয়লাভ করে ড্রু ম্যাকইন্টায়ার। এবং ব্যাড ব্লাডই হতে চলেছে হয়তো তাদের সর্বশেষ সিঙ্গেল ম্যাচ তাদের দুজনের মধ্যে। দেখা যাক তাদের দুজনের মধ্যে এই ম্যাচটি দ্বারা তাদের স্টোরি লাইন শেষ হয় কিনা। তবে সেই ম্যাচে আমি এগিয়ে রাখতে চাই সিএম পাঙ্ককে। আমার মনে হচ্ছে ড্রু ম্যাকইন্টায়ার ভার্সেস সিএম পাঙ্কের মধ্যে সর্বশেষ ম্যাচটি হয়তো সিএম পাঙ্ক জয়লাভ করতে সক্ষম হবে। এবং কি আমরা দেখতে পাবো রিয়া রিপ্লি ভার্সেস লিভ মর্গান। মানে রিয়া রিপ্লি ভার্সেস লিভ মর্গানের স্টোরি লাইন তো আমরা সবাই জানি যারা রেগুলার ডব্লিউডব্লিউ দেখি। তো তাদের মধ্যে হতে চলেছে ওমেন্স টাইটেলের জন্য এই ম্যাচটি। দেখা যাক সেই ম্যাচটিতে কে জয়লাভ করে। তবে আমি বলতে চাই সেই ম্যাচটিতে আবারও লিভ মর্গান তার টাইটেল রিটেন করতে পারবে নিজের কাছে এবং রিয়া রিপ্লি তার টাইটেলটি আবার হারবে। মানে রিয়া রিপ্লি এই ম্যাচটিতে জয়লাভ করতে পারবে না। এবং কি আমরা দেখতে পাবো গুন্তার ভার্সেস স্যামি জেনের মধ্যে একটি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ। রেসেলমেনিয়াতে আমরা দেখতে পেয়েছিলাম স্যামি জেন ভার্সেস গুন্তারের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ, যে ম্যাচটি ছিল ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য এবং সেই ম্যাচটি জয়লাভ করেছিল স্যামি জেন। এবং স্যামি জেনকে আমরা আবার দেখতে পাবো ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচের জন্য ব্যাড ব্লাডে। তবে আমার মনে হয় না সেই ম্যাচটিতে স্যামি জেন জয়লাভ করতে পারবে। সেই ম্যাচটিতে জয়লাভ করার সম্ভাবনা 99% গুন্থারের। এবং স্যামি জেনই কিন্তু একমাত্র রেসলার যে গুন্তারকে হারাতে পেরেছে। এছাড়া কিন্তু এখন পর্যন্ত ডব্লিউডব্লিউইতে কোনো রেসলার গুন্তারকে হারাতে পারে নাই। এবং কি আমরা দেখতে পাবো যে উসো ভার্সেস ব্রন ব্রেকারের মধ্যে একটি ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ। সেই ম্যাচটিতে আমি এগিয়ে রাখতে চাই ব্রন ব্রেকারকে। মানে এগিয়ে রাখতে চাই বলতে 99%ই এগিয়ে রাখতে চাই ব্রন ব্রেকারকে এবং 1% দিতে চাই জিওসুকে। আমার মনে হয় না জিওসু ম্যাচটি জয়লাভ করতে পারবে, কিন্তু সেই ম্যাচটি যে একটি ভালো ম্যাচ হবে সেটা আমরা অনুমেয় করতে পারি। কেননা জিওসু বর্তমানে যে ধরনের রেসলার বা যে ধরনের পুশ পাচ্ছে সে অনেক ভালো ভালো ম্যাচ আমাদেরকে উপহার দিতে চলেছে। তো আশা করবো এই ম্যাচটি যেন ভালো হয়। রেসেলমেনিয়া পর থেকে প্রতিটি ইন্টারন্যাশনাল ইভেন্টে আমরা দেখতে পাচ্ছি ম্যাচ দেয় 5টি, কিন্তু আমরা সামারস্ল্যামে দেখেছিলাম ম্যাচ দিয়েছিল 7টি। তো দেখা যাক ব্যাড ব্লাডে কতটি ম্যাচ দেয়। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে সকল ম্যাচগুলোকে নিয়ে আলোচনা করেছি সবগুলো ম্যাচ কিন্তু রয়্যাল এপিসোডের মেম্বারদেরকে নিয়ে 5টি ম্যাচ সাজানো হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।